বিচারপতিরা ওর বন্ধু হতে পারে? প্যাচের মালিক, কয়লা চোর, লোহা চোর, বালি চোর, তারা ওর বন্ধু। বিচারপতিরা কোনোদিন নরেন চক্রবর্তী বন্ধু হতে পারে? নরেন জিতেন রাজনৈতিক দরজা। শুক্রবার দুপুরে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি গেল। রামবামের চক্রান্তে এই অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল করে তৃণমূল। সেই মিছিলে বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী 26,000 চাকরি বাতিল প্রসঙ্গে নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেন, আমার কয়েকজন বন্ধু বিচারক বলছিলেন নির্বাচনের আগে মোদী সাহেব তাদের ডেকে পাঠিয়েছিলেন। তাদের বলেছিলেন বাংলায় উত্তরপ্রদেশ, বিহার থেকে মাসলম্যান ঢুকিয়ে দেব, পুলিশকে দেখে নেব, বাংলাকে তছনছ করে দেব, শুধু আপনারা আমাদের পাশে থাকুন, টাকায় টাকায় ভরিয়ে দেব। আমার কয়েকজন বন্ধু জাজ তারা একদিন বলছিলেন যে নির্বাচনের আগে হঠাৎ একদিন তাকে দেখি নাকি মোদী সাহেব ডেকে পাঠিয়েছিলেন। তো আমার সেই জাজ বন্ধু বলছিলেন যে আমি শিহরিত হলাম। আমার সামনে প্রাইম মিনিস্টার বসে তিনি আমাদেরকে বললেন পুলিশকে দেখে নেব, প্রশাসন কুক্ষিগত করব, টাকায় টাকায় ভরিয়ে দেব, ইউপি, বিহার, ঝাড়খণ্ড থেকে মুসলমান ঢুকিয়ে দেবো, শুধু আপনারা স্যার একটু আমাদের সঙ্গে থাকুন, আমরা বাংলাকে ভেঙে তছনছ করে দেবো। এই ষড়যন্ত্র চলছে। এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, শুনলে হাসি পাই। বিচারপতিরা কখনো তার বন্ধু হতে পারে? ওর বন্ধু প্যাচের মালিক, কয়লা চোর, লোহা চোর, বালি চোর, ওরা ওর বন্ধু হতে পারে। বিচারপতিরা কখনো নরেন চক্রবর্তীর বন্ধু হতে পারে? হাসি পায়। বিচারপতিরা ওর বন্ধু হতে পারে? ওর বন্ধু প্যাচের মালিক, কয়লা চোর, লোহা চোর, বালি চোর, তারা ওর বন্ধু। বিচারপতিরা কোনোদিন নরেন চক্রবর্তী বন্ধু হতে পারে? আর ওর শরীরটা আছে নরেন চক্রবর্তী, আর ওর ভেতরে আত্মা চলে এসছে অনুব্রত মণ্ডলের। এটা নরেন্দ্র চক্রবর্তী আর অনুব্রত মণ্ডলের সম্মিশ্রণ এটা বলছে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কিছু জানেন না, হাইকোর্টের জাস্টিসরা কিছু জানে না, আর গো মুখ্য ডাং এসব জেনে বসে আছে। একে বলেছে, বিচারপতি বলেছে যে মোদিজি ডেকেছিল। কি বলবেন? এর সকাল থেকে রাত অবধি কাজই হলো গুল মারা। ওই 50টা আমচা চামচাকে নিয়ে বসে থাকে, তাদের সামনে ঢপ মারতে থাকে। ওই ঢপ মারতে মারতে এ ভুলে গেছে যে কোথায় ঢপ মারা উচিত, কোথায় ঢপ মারা উচিত। মিটিংয়ে ওই সব বলা শুরু করে দিয়েছে। কিছু কিছু মানুষের স্বভাব থাকে যে অকারণে মিথ্যা কথা বলে। অনেকে মিথ্যা কথা বলে, প্রয়োজন হলে মিথ্যা কথা বলে। আর অনেকের জেনেটিক রোগ আছে, অকারণে মিথ্যা কথা বলে। তো এর এই জেনেটিক রোগ আছে, এ অকারণে মিথ্যা কথা বলে। এর কথাকে কেউ সিরিয়াসলি নেবে না। পাশাপাশি তিনি আরও বলেন, ওনার শরীরটাই আছে নরেন্দ্রনাথ চক্রবর্তী, ওনার আত্মা অনুব্রত মণ্ডলের মতন হয়ে গেছে। তিনি বলেন এটা নরেন্দ্রনাথ চক্রবর্তী ও অনুব্রত মণ্ডলের সংমিশ্রণ বলছে। পাশাপাশি তিনি আরও বলেন হাইকোর্টের বিচারপতিরা কিছুই জানেন না, আর উনি গোমুখ ডাং সব কিছুই জেনে বসে আছেন। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা, দুর্গাপুর।